চূড়ান্ত বিভৎসতা, সেখানে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে। দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশে গত দুদিন ধরে যে তীব্র নৃশংসতা দেখতে পাচ্ছি তার আমরা অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করছি এবং আমরা চাই বাংলাদেশে যত দ্রুত সম্ভব সুস্থিরতা ফিরে আসুক। ভারতবর্ষের বিদেশ নীতি ডিসাইড করে ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তর বা কেন্দ্রীয় সরকার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে সম্পূর্ণরূপে রয়েছি, কারণ এটাই ভারতবর্ষের রাজনীতির একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স বৈশিষ্ট্য যে বিদেশ নীতির ক্ষেত্রে কোনো দলীয় আভ্যন্তরীণ রাজনীতিকে আমরা প্রাধান্য দিই না। ফলে এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছি এবং বাংলাদেশের যে সংখ্যালঘু অত্যাচার, স্পেসিফিক্যালি যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা তারও অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা করছি। সমস্ত কিছু বলে আমরা সর্বশেষে এই কথাটাও বলতে চাইব যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকটকালীন সময়, কারণ আপনারা দেখছেন যে ভারতীয় হাই কমিশনগুলো একের পর এক আক্রান্ত হচ্ছে। আমাদের দেশ যদি আপনারা দেখেন যে গত 5, 6, 7 বছরে যে কতগুলো পড়শি দেশ আছে তার মধ্যে সম্ভবত একটিও অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট আমাদের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশনশিপে নেই। এই সময় দাঁড়িয়ে আমাদের সকলেরই উচিত ভারত সরকারের পাশে দৃঢ়ভাবে থেকে যাতে তারা পররাষ্ট্র সম্পর্কিত নীতিগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে নিতে পারে, এইটাই আমাদের কাম্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটাই বলবো যে বিভাজনের রাজনীতি এই মুহূর্তে যেন ভারতবর্ষের মধ্যে বা আমাদের রাজ্যে বাংলাদেশকে টেনে এনে একদমই না করা হয়।